নিজের স্বামীর প্রতি যত্নশীল হন। দিন শেষে আপনি আপনার স্বামীর এবং স্বামী আপনার। কারণ ছেলে মেয়ে আমাদের যাই হোক না কেন, দিন শেষে যখন তারা বড় হয়ে যাবে, প্রত্যেকে নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে যাবে, প্রত্যেকের নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আপনি আপনার স্বামীর পাশে থাকবেন, আপনার স্বামী আপনার পাশে থাকবে। আমাদের এই সমাজে দেখা যায়, খেয়াল করলে, যে ছেলে মেয়ে হয়ে যাওয়ার পর বেশিরভাগ ক্ষেত্রে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে একটা ভাটা পড়ে যায়। আমরা মায়েরা যারা সন্তানের প্রতি অতিরিক্ত খেয়াল, অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে স্বামীর প্রতি অনেকটাই অবহেলা করে ফেলি। আর ওই বেচারারই দোষ দিই যে কেন বোঝে না যে আমার সন্তান হয়েছে, আমি তাকে নিয়ে ব্যস্ত। আসলে এটা কোনো বোঝার কথাও না, একটা পুরুষ তো এটা বুঝবেই না। কারণ সে সারাদিন কাজ কাম করে এসে বাইরে থেকে পেরেশানি নিয়ে এসে ঘরে তার স্ত্রীর কাছে একটু মানসিক শান্তি খুঁজবে। যখন সেই শান্তিটা সে পাবে না, তখন সেই ঘরটা তার কাছে জান্নাত না জাহান্নাম মনে হবে। যে আমি সারাদিন পেরেশানির মধ্যে দিন কাটিয়েছি, কাজ কাম করে পরিশ্রম করেছি, আর সে তো পরিশ্রম আমাদের সুখের জন্যই করে, অন্য কিছুর জন্য তো না। এতটুকু যদি আমরা না বুঝি, সে ঘরে আসলে আমরা তার কি পছন্দ কি অপছন্দ এই খেয়ালগুলো কিন্তু আমাদের মেয়েদেরই করতে হবে। কারণ আমরা ঘরে থাকি। হ্যাঁ, আমরা ঘরে থেকে যথেষ্ট পরিমাণ পরিশ্রম করি সংসারের পিছনে, নিজেদের ছেলে মেয়ের পিছনে। কিন্তু তারপরেও যে পুরুষ মানুষটা বাইরে সারাদিন আমাদের ভালো রাখার জন্য, আমাদের মুখে দুই বেলা দুই মুঠো খাবার তুলে দেওয়ার জন্য যে পরিশ্রমটা করে, তার কদর তো অবশ্যই আমাদেরই বেশি করতে হবে। আর ছেলে মেয়ে হয়ে যাওয়ার পরে ছেলে মেয়েদের উপর আমরা তো অবশ্যই খেয়াল করব, কিন্তু সেটা কখনোই নিজের স্বামীকে উপেক্ষা করে নয়। নিজের স্বামীর কি পছন্দ কি অপছন্দ, সে কি খাবার খেতে পছন্দ করে কি খাবার খেতে পছন্দ করে না, এই সব জিনিস কিন্তু আমাদেরই খেয়াল রাখতে হবে। ঘরে ফিরে এসে সারাদিন পরে তাকে খাবার দিলাম, আমার ছেলে মেয়ে আছে, আমার ছেলে মেয়েকে আমি ভালো খাবারগুলো দিচ্ছি যে না বাবারা তোরা খা। এইভাবে যদি নিজের স্বামীকে না খাইয়ে ছেলে মেয়েদের খাওয়ান, তাহলে ওই ছেলে মেয়েও বড় হয়ে একটা স্বার্থপর তৈরি হবে। কারণ ওরা এটাই বুঝবে যে মা বাবাদের খেতে নেই, মা বাবারাই সব খায় না, মা বাবাদের খেতে হয় না, এটা আমরাই খাবো। এরকম শুধু খাওয়ার ক্ষেত্রে না, এরকম সব ক্ষেত্রেই নিজের স্বামীকে একটু স্পেশাল ফিল করান। সে যে আপনার কাছে একজন স্পেশাল মানুষ, এটা তাকে বুঝান। সে তাকে আপনার উপর সন্তুষ্ট রাখুন। দেখুন না সে অন্য দিকে যায় কিনা। কেন এইগুলো না করে আপনারা কেন বেশি সন্তানের উপর ঝুঁকে যান? কেন বেশি সন্তানটা এত বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেন যে যে জায়গায় স্বামীর কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না? এটা আমাদের কারো পক্ষে করাই কিন্তু শোভনীয় নয়, এটা করা উচিতও নয়। আর যখন ওই পুরুষটা অন্য দিকে ঝুঁকবে বা অন্য কারো কাছে আপনার কথা বলবে, বা বলবে যে আপনি তার উপর যত্নশীল না, বা অন্য কোথাও নিজের সুখ খুঁজতে যাবে, তখন তো ওই পুরুষটা খারাপ হয়ে যায়। যে কেন নিজের বউ বাচ্চা রেখে তুমি অন্য কারো কাছে কেন গেছো? এটা শুধু খাবার দাবারের ক্ষেত্রে না, প্রত্যেকটা ক্ষেত্রেই নিজের স্বামীকে একটু স্পেশাল ফিল করান। তাকে একটু বোঝান যে সে আপনার কাছে কতটা স্পেশাল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।